দেখছেন বা আপনার মতামত? এখানে যে নালিশি যে বিষয়টা ছিল, এটা আমরা বাদী এবং বিবাদী দুই পক্ষের কথাগুলো শুনলাম, তাদের যে ডকুমেন্ট কিছু আমরা নিয়ে গেলাম এবং যেগুলো বাকি আছে সেগুলো আবার দিতে বললাম, মানে সার্বিক বিষয়টা তারা সামারাইজ কেনার জন্য আমাদেরকে দেয়, এই বিষয়গুলো নিয়ে। আমরা আরেকটি জিনিস দেখলাম, যেটা হচ্ছে প্রশাসনিকভাবে যখন তদন্ত করতে আসে তখন আহ, তারা শুধু তদন্তের ক্ষেত্রে বিষয়গুলো আর কি একজন আরেকজনের কাছ থেকে শোনে, বাদী এবং বিবাদীর পক্ষ থেকে। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে বাদী পক্ষকে সামথিং জেরা করা হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে? এইটা তদন্তের যে বিষয়গুলো আসছে সেই থেকে যে জায়গায় আমরা মনে করছি যে আরো প্রশ্ন করে আরো স্পষ্টীকরণ দরকার, ওইটাই করা হয়েছে। এখানে জেরা করার কোনো সুযোগ নেই, বা এটা যদি জেরা হওয়ার সুযোগ নেই আর কি। আমরা জিনিসটা বিরোধী বিষয়টাকে স্পষ্টীকরণের জন্য আমাদের যা করতে হয়েছে আমরা তাই করছি। যদি পরিচয়টা। আমি সুদন কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সভাপতি তারাকান্দা ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা অফিসে আছি তারাকান্দা। আসসালামু আলাইকুম, আমি লাভলি আক্তার, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস ময়মনসিংহ। আর আমরা আমাদের এই তদন্তের স্বার্থে আসছি। আমরা সরেজমিনে পরিদর্শন করলাম, আমরা কথা বললাম, বাদী বিবাদী কথা শুনলাম, তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। আর আমাদের কাজের জন্য যদি আরো কোনো তথ্য প্রয়োজন হয় বা কোনো পেপারসের প্রয়োজন হয়, আমরা ওনাদেরকে ইনফর্ম করবো, আমাদেরকে দেবে। এবং আমাদের এই প্রতিষ্ঠানরা এবং বাদী বিবাদী সবার পক্ষে এবং সবার মধ্যে যেন একটা সুসম্পর্ক হয় এবং একটা ভালো ফলাফল আমরা দিতে পারি, সেই মোতাবেক সেই ইয়াতেই আমরা আমাদের কাজ করে যাব। এখানে আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পেলাম, বিষয়টা হচ্ছে যে আপনারা ওই যে কিছু লিখিত হলরুমে যারা যারা ছিল, হ্যাঁ, তাদের একটা লিখিত নিয়েছেন, এই বিষয়টা কি মনে হচ্ছে? এটা আমাদের তদন্তের সাথে আমরা আমাদের নির্দেশনা হচ্ছে যে সরেজমিনে তদন্তটা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এলাকাবাসী আছে, অভিভাবক আছে, টিচার আছে, যারা এটার সাথে সম্পৃক্ত, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত, তাদের আমরা মতামতটা নিচ্ছি। এই যে অভিযোগটা, এই অভিযোগের প্রেক্ষিতে তাদের মতামতটা কি, তারা কতটুকু জানে। এখন এক একজন এক এক ধরনের তার অভিব্যক্তি আছে। সবার আমরা তো মৌখিকভাবে শুনে আমি তো এটা করতে পারবো না। লিখিতটা হচ্ছে একটা ডকুমেন্টস। এই জন্য আমরা নিচ্ছি জাস্ট আমাদের তদন্তের সাথে ওনাদের মতামতটা আমি নিয়েছি। এটা করতে হয়। স্বাক্ষর গ্রহণের যেই তালিকা যেটা ছিল বা যেখানে সিগনেচার করা ছিল, যারা উপস্থিত বৃন্দ যারা ছিল, তো আমরা দেখতে পেলাম যে একজন গণমাধ্যম কর্মী উনি সেই পেজে যখন ছবি তুললো, এটা নিয়ে দেখা গেছে বিবাদী পক্ষ থেকে একটা বাদ বেতন এটা কোনো প্রশ্ন অবশ্যই ছিল সবারই সাক্ষী হিসাবে রাখার জন্য আমাদের যে কাজগুলো করতেছে। আমার প্রশ্নটা ছিল বিবাদীর পক্ষ থেকে একটি হুমকি স্বরূপ একটি মানে এটা তাদের বিষয়। এটা একটা সামাজিক ভাবে, আমরা সামাজিক প্রতিষ্ঠান, এখানে অনেকগুলো কথাই আমরা তদন্ত একবারে রুলস এন্ড রেগুলেশন মাইনা করতে পারি না। আমরা আপনাদেরকে উপস্থিত দিচ্ছি, এলাকার গণ্যমান্য যারা আসছে তাদের, কিন্তু কোনোভাবে এই তদন্ত কাজে আমাদের বাদী আমার 12 সালের এসএসসি পরীক্ষাতে সবাই জয়েন হইতেছে, আমিও জয়েন হইতেছি। আমার দুইটা ছেলে, অনেক ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে আমি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করবো, নিশ্চিত থাকে চেয়ারম্যান হবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা শুভকামনা দোয়া করে গেছে। দায়িত্ব আছে, এই নবলে গেছে শাসের সামনে বলছি দাদার বৈশিষ্ট্য পেয়েছে, দাদার বৈশিষ্ট্য পেয়েছে, দাদার বৈশিষ্ট্য আচ্ছা, যাই হোক, অ্যাডভোকেসি যা যা দাবি করছেন জমিতে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পেরেছি যে জানলাম এটা বিষয়টা হচ্ছে, আমি জেলা দুর্নীতি দমন কমিশনের একটা অভিযোগ দিচ্ছি। আমার অভিযোগে পার্ট 5 পার্ট সম্পূর্ণ সকল কিছু উল্লেখ আছে। এই প্রতিষ্ঠান সৃষ্টি লগ্নের পর থেকেই অনিয়ম এবং দুর্নীতিতে ভরপুর। এইখানে এই পিছনে শহীদ মিনার এবং স্কুল ভবনটা সম্পূর্ণটা আমার জায়গাতে, এটা পরিপূর্ণভাবে লিগেলের থেকে এটা ক্যাশমেন্ট করে দিয়ে গেছে। তাছাড়াও আসলে এই প্রতিষ্ঠানটা সৃষ্টি থেকে এটা সম্পূর্ণত জাল জালিয়াতির মাধ্যমে সরকারের কাছে বোঝানো হয়েছে এমন একটা বিষয়। এখন তদন্ত কর্মকর্তারা লোকাল সিচুয়েশন, লোকাল পজিশন প্রক্রিয়া ভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক সময় রূপ দিতে হয়, কিন্তু জানি না বাস্তবতা কি আসে। তবে আমি আশাবাদী এটা সঠিক সুষ্ঠু তদন্ত হবে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে প্রশাসনিকভাবে যে তদন্ত যেটি করতে আসে, তারা উভয় পক্ষের কথা শুনে তারা তার রিপোর্ট প্রদান করে। কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি যে আপনাকে উল্টো জেরা করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাকে উল্টো যারা করে উনি আমাকে বলতেছে, হ্যাঁ জায়গাটা আপনি পেয়ে গেলেন, এই ভবনটা কি ভেঙে দিব। তারপরে আমি ওনার উত্তরের জবাব দিলাম এইটাই, যে আসলে এটা আপনি এইভাবে আমাকে প্রশ্নটা করতে পারেন না। আমার জায়গাটা কিভাবে আসবে, এটা দুদকের তদন্ত ডিজি বরাবর দিচ্ছে, ডিজি আপনাদেরকে পাঠাইছে, এটা
আপনি যা সরজমিনে পাবেন তাই আপনি তদন্ত করেন। আমি দিব কি দিব না সেটা পরে ভিন্ন বিষয়। সেটা যদি দিতে হয় সেটা বাদী আমাকে বলবে, বসবে, সেটা ভিন্ন কথা আমি চিন্তা করবো পরে। আপনার দিকে আমার আরেকটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমার বাম পাশে একটি ছোট্ট একটি টিনের ঘর, যেটি একদম মানে শুরু লগ্ন থেকে যে স্কুল ছিল প্রাইমারি। তো আমার কথা হচ্ছে যে এখানে প্রাইমারি না, এটা হাই স্কুল ছিল। হাই স্কুল ছিল, তাহলে এইখানে একটি স্থাপিত থাকা সত্ত্বে পিছনে আরেকটি ভবন উঠলো, সেদিক থেকে আপনারা কি কোনো বাধা বিঘ্নতা আপনারা দিয়েছিলেন কিনা? না, নিজের সম্পত্তি মানে। এইটা কোনো বাধা বিঘ্নতা দেওয়া হয় না। এই প্রধান শিক্ষকই এইটা প্রতিষ্ঠান এখানে করবে না, আবার এই এলাকাবাসী জোর জবরদস্তি করে বিভিন্ন 2-250 লোককে সই স্বাক্ষর করে তখনকার সময়ের এমপি মন্ত্রীদের সই স্বাক্ষর করে একটা পরিস্থিতি তৈরি করে ভবন করানো হয়েছে। কিন্তু ভবনটা এটা আসলে প্রশাসনিক কর্মকর্তাদেরকে উল্টাপাল্টা বুঝায়। আর এখানে যে সরজমিনে স্কুল প্রতিষ্ঠান রয়েছে, এখানে সবে মাত্র 12% জমি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, তাও কি এটা ভুল ক্যাসনোট করে করা হয়েছে। আর প্রতিষ্ঠান অন্যের জমির উপর, যা লিগেলি তাকে প্রমাণিত। আপনি কি মনে করছেন যে সরকারি এরিয়ার বাহিরেও এখানে জমি দখল করে স্থাপিত তৈরি করা হয়েছে? সরকারি এরিয়ার বাহিরেই তো এই ভবন চলছে। ভবনের তো কেস পেপি আছে যে এটা আমি ব্যক্তি মালিকানাধীন শিহাব সরকার, কিন্তু আব্দুর রফ সরকার ওনার জমির উপরে শহীদ মিনার এবং ভবন, এটা লিগেলি থেকে প্রমাণ করে দিচ্ছে, এলাকাবাসী সই স্বাক্ষর দিয়ে দিচ্ছে। এই অর্থ থেকে 34% ভূমি এবং এই রাস্তা থেকে এই পর্যন্ত স্কুলের খেলাধুলার যে মাঠ আছে, কোমলমতি শিক্ষার্থীদের যে জায়গা স্থান, এটা কোনোটাই প্রতিষ্ঠানের কারণ নামে না, সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানা নামে। সরকারের কাছ থেকে কিনা ইসলামে দলিল করে নিচ্ছে। বর্তমান রাষ্ট্রীয় অভিভাবক বা সরকারের কাছে আপনার কি দাবি, প্রশাসনের কাছে আপনার কি দাবি? প্রশাসনের কাছে আমার দাবি, এই একটা প্রতিষ্ঠান নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত যে জাল জালিয়াতি শুরু হয়েছে 20-25 বছর যাবত, এটা থেকে নিরসনে আসা। আর আমার যেটা আসলে আইনের বিষয়, আমি যদি এখানে লিগেলি আমার জমি আছে, এই জমিটা আমি সঠিকভাবে পাইলেই হবে। এখানে ভবন আছে কিনা, ভবন এটা আইন বুঝবে, ভবন কি রাখবে না রাখবে না। আর যদি এটা অন্য ভিন্ন কাজ, ভিন্ন বিষয়, কিন্তু আমার যে একটা অবস্থান এই জায়গায় কাগজপত্রে আছে, আমার জমির উপরে কেন সরকার ভবন করবে? সরকার প্রয়োজন আমার কাছে গেলে এটা নিয়ে যাক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো ব্যক্তি তো এটা পারে না। আমার কথা এইটুকু। সময় দেয়া আমার 12 সালের এসএসসি পরীক্ষাতে সবাই জয়েন হইতেছে, আমিও জয়েন হইতেছি। আমার দুইটা ছেলে, অনেক ভবিষ্যৎ আছে। না ভবিষ্যতে আমি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করবো, আমি নিশ্চিত থাকে চেয়ারম্যান হবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা শুভকামনা দোয়া করে গেছে। দায়িত্ব আছে, এই নবলে গেছে শাসের সামনে বলছি যে দাদার বৈশিষ্ট্য রয়েছে, দাদার বৈশিষ্ট্য পাইছে। দাদার বৈশিষ্ট্য হয়েছে, এইটা শুনে আমি বলি দাদার বৈশিষ্ট্য, আমি আমার বৈশিষ্ট্য হয়েছে। আচ্ছা, যাই হোক, ছিল আমাদের সেই একান্তভাবে জমি লিখে নিছে আমাদের কাছে লাল জালিয়াতি করে। জমিটা কি উনি আপনাদের কাছ থেকে জাল জালিয়াতি করে নিছে? জাল মানে টাকা পয়সা কোনো মূল্য নাই, টাকা পয়সা 10 লাখ জমিটা দাতা হিসেবে দিছি। দেখে তার নামে ছিল দলিল। আমাদের অনেক কিছু দিব, তার নাম লিয়া মোহাম্মদ মাদুরুল ইসলাম। সেখানে আপনাদের কোনো নাম নেই? না, যে আমাদের কোনো নাম নেই, তার ব্যক্তি নামে দলিল করে নিছে। তার ব্যক্তির নামে দলিল করে নিছে। শেষ, মানে বাদ দিন। স্কুলের নামে কোনো করা দলিল করা হয়নি, না। ব্যক্তিগতভাবে দলিল করা। ব্যক্তিগত ভাবে নিছে, কি ব্যক্তিগত পার্সোনাল ভাবে নিছে।